আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। রাজ্যের সবথেকে তোলপাড় ফেলা ঘটনা আরজিকরের চিকিৎসককে খুন ও নির্যাতন। 24-এর কলঙ্কজনক সেই ঘটনায় বিচার পেল নির্যাতিতার পরিবার। 162 দিন পর দোষী সাব্যস্ত হল সঞ্জয় রায়। কলকাতা পুলিশ যে সঞ্জয় রায়কে দুষ্কর্মের প্রমাণ পেয়ে ধরেছিল, সেই সঞ্জয়কেই কাঠগড়ায় তোলে সিবিআই। 13ই আগস্ট থেকে তদন্ত চালিয়ে সিবিআই চার্জশিটে স্পষ্ট করে সঞ্জয় দোষী। কলকাতা পুলিশ সঠিক পথেই তদন্তকে এগিয়ে নিয়ে যাচ্ছিল বলেও পরোক্ষে প্রমাণিত হয়। বাংলার সরকারের পুলিশ যাকে ধরেছিল তাকে কেন্দ্রীয় তদন্ত সংস্থা দোষী বলে মনে করে। রাজ্যের পুলিশ আর সিবিআই এর তদন্তে একটা বিষয় পরিষ্কার, সঞ্জয় রায় ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তিকে অপরাধের জন্য খুঁজে পাওয়া যায়নি। তাই সিবিআই এর দেওয়া তথ্য প্রমাণ খতিয়ে দেখে শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস জানিয়ে দেন সঞ্জয় রায় দোষী। আরজিকরের নির্যাতন কাণ্ডে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত। সোমবার বেলা 12:30টায় আদালতে সাজা ঘোষণা। ন্যায় সংহিতার 3 ধারায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। ন্যায় সংহিতার 64 নম্বর ধারায় ধর্ষণ, সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা। বিএনএস এর 103-এর 1 নম্বর ধারায় খুন, সর্বোচ্চ সাজা ফাঁসি। বিএনএস 66 নম্বর ধারায় ধর্ষণের কারণে মৃত্যু, সর্বোচ্চ সাজা ফাঁসি। যে সিবিআই এ চিকিৎসকেরা ভরসা রেখেছিল বিরোধীরা, সেই সিবিআই সঞ্জয় রায়কে দোষী প্রমাণ করলো। সঞ্জয় রায় বলেছেন সঞ্জয় রায়ের এগেইনস্টে 64, 66 এবং 103(1) বিএনএস এ তাকে দোষী সাব্যস্ত হয়েছে এবং এখন সেন্টেন্সের ব্যাপারে সোমবার দিন সেটা দেবে এবং সোমবার দিন এটা কম্পিউটারে আপলোড হবে। আমার সবার কাছে অনুরোধ যে কোর্টের যে জাজমেন্টটা আছে সেটা আপনারা ভালো করে পড়ুন এবং ইউ উইল গেট দ্য প্রপার সিনারিও। আদালতে বিচারক অনির্বাণ দাস সঞ্জয় রায়কে দেখে বলেন, আপনি 9ই আগস্ট ভোরের দিকে আরজিকর হাসপাতালে ঢুকেছিলেন। সেখানে এদিক ওদিক ঘোরাঘুরি করার পর এক মহিলা চিকিৎসককে আক্রমণ করেন, তার মুখ চেপে ধরেন, যৌন অত্যাচারও করেন। তাই আপনাকে দোষী সাব্যস্ত করা হলো। যে সাক্ষীদের জেরা করা হয়েছে এবং সিবিআই এর আইনজীবীরা যা নথি ও তথ্য নিয়ে এসেছেন তাতে আপনার অপরাধ প্রমাণিত। আপনাকে দোষী সাব্যস্ত করা হলো। সেই সময় সঞ্জয় রায় বলেন তার কিছু কথা বলার আছে। বিচারক বলেন আপনার কথা শুনবো সোমবার। এই রায়ের পর নির্যাতিতার পরিবার জানায় বিচারক আমাদের কথা শুনেছেন, এবার কি সাজা হয় দেখতে হবে। যে শুনানি চলছিল তার একটা রায়দান বলতে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছেন এবং সোমবার দিন তার সাজা হবে সেটা সিদ্ধান্ত নেবে। আমরা বিচারের যে প্রথম সিঁড়ি আজকে পার করেছি এবং তিনি যাতে আমরা দ্বিতীয় সারিতে উঠতে পারি সেই ধরনের একটা জাজমেন্ট দেবেন এই বিশ্বাস আমাদের ছিল এবং তিনি সেটা আমাদের সামনে তুলে ধরেছেন এবং বিচারককে ধন্যবাদ দেওয়াটা আমার ক্ষমতা নেই। বিচারক যেভাবে আমাদের এই ব্যাপারটাকে দেখেছেন আমরা তার জন্য খুবই ওনার কাছে কৃতজ্ঞ। তাই সোমবার আদালত কি সাজা দেয়, ফাঁসি না যাবজ্জীবন, তার দিকে তাকিয়ে সারা দেশ। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।